ভাইয়া এখন ওই পোস্টমর্টমের রিপোর্ট পাইতে কতদিন সময় লাগতে পারে? আবু একটু ধৈর্য ধরো, আইন আদালতের বিষয় একটু তো সময় লাগবে। তারপরও তো ওই রিপোর্টটার উপরেই তো সবকিছু নির্ভর করতে আছে। আসসালামু আলাইকুম। আমার মেয়ে কই? আমার কই? আমার কই? প্লিজ বল আমার মেয়ে কই? প্লিজ আঙ্কেল আঙ্কেল শান্তন, এই তুই না বলছিস আমার মেয়েকে সুখে রাখবি, এই তোর সুখে রাখা। আমার মেয়ে এখন জেলে পচে মরছে আর তুই ঘুরছিস। আঙ্কেল প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি এত রাতে এখানে? এই কোথায় থাকবো? আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে জেল হাজতে পচে মরছে, তার আমি কোথায় থাকবো? ওই জানোয়ার বাচ্চা। প্লিজ 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 আঙ্কেল আঙ্কেল শান্তন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি আঙ্কেল। আসলে বাবা মার কাছে সন্তানের জন্য ভালোবাসা নিঃস্বার্থ, এটা আমি মানি আঙ্কেল। আর সেই ভালোবাসা কিছু অমানুষের বাচ্চা নষ্ট করে দেয়, জীবন ধ্বংস করে দেয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখছি। হাবু হাবু তুমি বাড়িতে যাও, যাও তুই বাড়িতে যাও, আমি দেখছি। যাও না তুমি, যাও। এই ছোট লোকের বাচ্চা, এই আঙ্কেল প্লিজ এই ছেলে, যাও না, যাও। এই তুই না বলছিস আমার মেয়েকে সুখে রাখবি, এই তোর সুখে রাখা। আমার মেয়ে এখন জেলে পচে মরছে আর তুই ঘুরছিস। না এইটা কোনো কাম করলে, এটা কোনো কথা? হ্যাঁ, হাবুর শ্বশুর মানে আমাকে ওই তালই সাহেব, সে এত বড় বড় অফার লই আইছে, আর মুখে সেকেন্ড স্যার মানাপাই কি করলে? এগুলো ফিরে দিলে, রাখলে না। মানে এটা কি উচিত হয়েছে? আপনি কন মামা? আরে মোর মাথায় তো কাম হরে না, মোর বুবুটা মরিয়া গেছে। এ মরা মানুষ কি আর ফেরত আইবে ক? হ্যাঁ, বুবু মরিয়া গেছে, সেই সুযোগে এত বড় একটা সুযোগ আসছে। এ কোটি কোটি টাকার এই সুযোগ কেউ হাতছাড়া করে? ওই মানে মুই বুঝি না মোর ভাগ্নির মাথায় কি গোবর ভরা না অন্য কিছু। মানে মোরও মাথায় কাম হরে না, বুঝছস? মামা আপনি বিশ্বাস করেন, ওই সময় আমার মনটা চাইছিলে আমি নিজে গিয়ে কই যে হাবুর বউর পরিবর্তে আমি জেল খাটবো, টাকাটা আমার দেন। কিন্তু মামা আমি ওই সেকেন্ড চেয়ারম্যানের ভয় এটা কইতে পারি না। তোর কথা হই না মুই হাসমু না কানমু বলতে পারতে আসি না। আরে আলার পর আলা, ফাঁসি হইয়া গেলে তুই টাকা পয়সা সম্পদ দিয়া হরবি কি? আয় ও ইয়া, আরে মামা আপনি কি যে কন আমি বলতে পারতেছি না। শোনেন, ওই 1 কোটি টাকা রাইখা আমি যদি মরিয়া যাই, মানুষজন কি কইবে? কোটিপতি বাদল মরিয়ে গেছে। আরে মানুষজন তো এখন ওই মরিয়ে যাওয়ার সময় আর কি আছে এটা দেখে না। ওই মানুষজন দুর্নীতি করিয়া, আকাম কুকাম করিয়া, কোটি কোটি টাকা ঘুষ খাইয়া এ জমা রাখিয়া কবরে চলে যায়। মানুষজন হিসেবে কি করে? ওই দোকানপাট বিভিন্ন জায়গায় বসে আলোচনা করে, ওই যে মরিয়ে গেছে, মরিয়ে যাওয়ার সময় কি কি সম্পদ রাখিয়ে গেছে, একটা হিসাব করে দেই, অনেক সম্পদ রাখিয়ে গেছে, দেখছেন? কিন্তু মামা ওই সম্পত্তি যদি আবার না রাখিয়ে যায় সেটাও কিন্তু আবার একটা দোষ, মানে সম্পত্তি না খাওয়া একটা দোষ। হ্যাঁ, আমার যদি কোনো সম্পত্তি না রাখি মুই মরিয়ে যাই, এই লোকজন কি কইবে না? বাদল ও মরিয়ে গেছে, জানা যায় কেউ আইবে না মামা। হ্যাঁ সাইতে কি একটা কাম করলে ভালো হয় না? যে মরার আগে যদি আমি 1 কোটি টাকা রাখিয়ে যাইতে পারি, তাহলে মরিয়ে গেলে কি কইবে? যে কোটিপতি বাদল মরিয়ে গেছে। হিরে করা ভালো না? মানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা কে? আমার কাকে আপনি অমানুষের বাচ্চা বলছেন? আপনি কি মনে করছেন থেকে? আপনি চিনেন হাবু সম্পর্কে? আপনার ধারণা আছে কতটা চিনেন, কতটা জানেন হাবু সম্পর্কে? এই হাবু যদি চাইতো তাহলে অস্ট্রেলিয়াতে আপনার সাথে উন্নত জীবনযাপন করতো। এই হাবু আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে, মানুষের কাছে থাকতে হয়। আমি যেটা পারিনি, আপনারা যেটা পারেননি, সেটা এই হাবু করতে গিয়েছে। জানোয়ার বলছেন, হাবু সম্পর্কে যতটুকু জানেন সম্পূর্ণ আপনি ভুল জানেন। আমি আসি নাই, আমাকে আনতে বাধ্য করছে হাবুর দর্শন, হাবুর ব্যক্তিত্ব, হাবুর মনুষ্যত্ব আমাকে এনে এনেছে। মানুষ হতে পারেন না আপনারা, হাবুর কাছ থেকে শেখেন। মানুষ কিভাবে হতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, হাবুর কাছে শেখেন। সরি, আপনাকে কথা হলে এভাবে বলতে হলো। সারাটা দিন কি করছে হবে জানেন আপনি? না খেয়ে না দিয়ে সারাক্ষণ উকিলের চেম্বারে, আদালতে ঘুরছে,
শুধু হাবুর কারণে আপনার মেয়ে আজকে এই এলাকায় মানুষের কাছে নয়নমণি হয়েছে। আপনার মেয়েকে মুক্ত করার জন্য সাধারণ মানুষ ফেসবুকে তারা মিছিল করছে, প্রতিবাদ করছে, মানববন্ধন করছে। সরি, এই যে আপনি হাবুকে 1000 কোটি টাকার অফার দিয়েছেন, পেরেছেন? তাকে নিতে পেরেছেন? সে কি আপনার বাগে এসেছে? আসেনি, সম্ভব না। এরাই হচ্ছে প্রকৃত সোনার ছেলে, দেশের মাটির ছেলে। এদেরকে কখনো অর্থ দিয়ে কেনা যায় না, লোভ দিয়ে কেনা যায় না। হাবু তো আমার আত্মীয় না, স্বজন না, ভাই না, ব্রাদার না, কেউ না। কেন আমি কেন ছুটে আসলাম আমার হাসপাতাল ছেড়ে, রুগী ছেড়ে, চেম্বার ছেড়ে? আমাকে নিয়ে এসেছে, আমি আসতে বাধ্য হয়েছি তার ধর্ষণ, তার চিন্তার কারণে। কিন্তু হাবু আপনার আত্মীয়, আপনার মেয়ের জামাই। আমার বয়স যদি আপনার মতো হতো, আর আমার কোনো মেয়ে যদি এ হাবুর মতো ছেলেকে ভালোবাসতো, হাবুর মতো ছেলে যদি আমার মেয়ের জামাই হতো, আমি তার পায়ের কাছে নাকের খট টানতাম আমার ব্যর্থতার জন্যে, আমার অপারগতার জন্যে। আমি তার মাথায় তুলে রাখতাম। সরি, আসলে আমাদের অনেক কিছু করার ছিল তো, সেগুলো করতে পারিনি। আমরা জীবন জীবিকার তাগিদে নিজেদের জন্য আমরা শহরে ছুটেছি, আমরা বিত্ত বৈভবের পেছনে ছুটেছি, আমরা পারিনি মানুষের জন্য কিছু করতে। সে দায় থেকে আমাদের এখন কষ্ট হয়। ছোট ভাইদের কাছে আমাদের শিখতে হয়, ওরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়। সরি, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। আমার মনে হয় আপনি ঠিক মতো খাননি, সারাদিন ফ্রেশ হতে পারেননি। চলুন প্লিজ, আমার সঙ্গে চলুন, চলুন প্লিজ, আমি খুব খুশি হব। প্লিজ আসুন, প্লিজ। এত এখন মনে হইতেছে না তোর মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, হ্যাঁ? তো তাইলে মুই এখন কাম হরি কি মামা? সুযোগ এখন হাতে আছে। কি কি? কালকা মুই হারুন উকিলরে কইয়া সুন্দর মতো পোস্টমর্টম রিপোর্টে মার্জানের নামটা কাইটটা কইয়া দি তোর নামটা বহাইয়া দিতে। আরে মামা, এটা কোনো কথা বললেন আপনি? পোস্টমর্টমে যদি আমার নাম থাকে তাহলে তো মার্জন ভাবি এমনি সারা পাইয়ে যাইবে। হ্যাঁ, তখন কি ওই যে হাবুর শ্বশুর সে আমাকে টাকা দেবে? কোন দুঃখে দেবে কোন? মামা, আপনি মনে হয় পাগল হয়ে গেছে। আরে কন্ট্যাক্ট করতে হইবে, কন্ট্যাক্ট মানে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার আগে কন্ট্যাক্ট করতে হইবে যে সে মানে হাবুর শ্বশুর আমাকে কি কি দিতে চায়, যা যা দিতে চায় আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে যাইবে। এইও সুন্দর কথা বলছো। ঠিক আছে, তুই চিন্তা করিস না। কালকে সকালে মুই মারজানের বাপের খুঁজা বাইর হই যা, তোর প্রস্তাব গা মুই হের কাছে পৌঁছাইয়া দিব। কিন্তু তার আগে খুব সাবধান, আজকে হারা রাত ভালো করে চিন্তা করবি যে তুই ইয়া আসলে হরবি কি হরবি না, পরে কিন্তু আবার পোল্ট্রি লইস না কলাম। মামা, মোর মাথায় দিয়া ওই গাড়ি বাড়ি ফ্যাক্টরি কোটি কোটি টাকা মানে এই লন্ডনের বড় বড় ব্যবসা ইয়ে মধ্যে মাথা দিয়ে সরতে আছে না মামা, আমি একটা ঘোরের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে মামা, আমি রাইতে যে একটা ঘুম দিই ভালো করিয়া, ঘুম দিয়া উড়ি, ওই ঘোর কাটি গেলে তখন একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হইবে না মামা, কারণ এখন তো ঘোরের মধ্যে আছি। ঘোরের মধ্যে কি সিদ্ধান্ত দিছি না দিছি এত মানে ঠিক না হইতে পারে। ঘোরটা কাটি গেলে একটা সুবিধা আছে মামা, তখন যদি মোর ওই জানের মায়েরা বাইরে যায়, জানের মায়েরা বাইরে গেলে মামা সেই সময় আমি কী করবো? এই সময় ওটা কেডা দেখ দি, বেড়ে আলার পালা, মোর বুড়া আঙ্গুল বরাবর দেখ, বুড়া আঙ্গুল বরাবর। বুড়া আঙ্গুল কোনটা? তো এইদিকে দেখ, এইদিকে দেখ, এদিকে দেখ, হালার পালা দেখ, এদিকে কেডায়। মুই তোর কই বুড়া আঙ্গুল বরাবর দেখ, ইয়া না দেখা তুই আমার এই আঙ্গুল বরাবর দেখো কে? হ্যাঁ, এই হইলে একখান সিগনাল, বুঝছো? মুই তোর টেস্ট করতে আসি তোর ব্রেন ঠিক আছে কি না। এখন দেখছি তোর ব্রেনের মধ্যে ঝামেলা আছে, যা তাড়াতাড়ি। আপনার আঙ্গুলে তো ঝামেলা আছে মামা, দেখা না এরকম আঙ্গুলের সাথে আবার বুড়ি আঙ্গুল দেখতে কেন তোর? হালার পালায় এই বুড়া বয়স আইয়া হালে বলে ফাঁসির দড়িতে জ্বলবে, কোটিপতি হইয়া মরবে। হালার পর তোর ডেট ওভার গাঞ্জা খাওয়ার পরেও তো মুই এইরকম দেখি নাই খাওয়ারে। হ্যাঁ, তাহলে এইসব লোকজন লইয়া গুন্ডামি পান্ডামি হরা যায়।
এ এক কাপ চা দিতে ক। পোস্টমর্টম রিপোর্ট বানাইবে কি এটা? ঘুষ দিমু? রিপোর্ট করবে কি এটা? মেশিন? এই মেশিনের টাকা খাও আমু, যাতে মেশিন আমার পক্ষে রিপোর্ট দেয়। আমি হাবু তোর চ্যালেঞ্জ করছি আর তোর বউদের পারলে বাইরে। মারবেন মরে মারেন, মুই মারজান রে নিরাপত্তা দিয়া রাখতে পারি নাই, কিন্তু মারজান কলম নির্দোষ। দেখেন, মারজান যদি দোষী হইতে সেকেন্ড চেয়ারম্যানরা যদি মামলা নাও করতে, মুই নিজে মারজান রে আইনের হাতে তুলে দিতাম। কারণ মুই হাবু, নীতির জায়গায় মুই আপোষ করি না। ওই জানি ওর প্রতি আমাদের অনেক রাগ ক্ষোভ, কিন্তু বিশ্বাস করেন, দুনিয়াতে যদি মুই ওর বাপ মার পরে কাউরে ভালোবাসা থাই, ওই মানুষটার নাম হইল যাইয়া মারজান। মারজানের লিগে মুই কি করতে পারি না পারি সেইটা আসলে আমি আপনারে বলতে পারবো না। আপনার মাইয়াটা এখন আর আপনার মাইয়া নাই। একটা পর্যায়ে যাইয়া তো আপনি মরিয়া যাইবেন, আমি মরিয়া যাবো, অনেকে মরিয়া যাইবে, মানে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু মারজান থাকতে চাইবে। মারজান মরবে না, অমর হইয়া যাইবে। এই গ্রামের শত শত মানুষের হৃদয়ে মারজান বাচ্চা থাকবে। আপনার মাইয়া এই কাম করিয়া হালাইছে। আপনার মাইয়ায় প্রমাণ করছে যে কোটি টাকা ত্যাগ করিয়াও সুখে থাকা যায়। আমার কি বিশ্বাস জানেন, আজ হইতে 100 বছর পরে যখন মগো কোনো অস্তিত্বই থাকবে না, তখন এই গ্রামে গবেষণা হইবে যে মারজান নামে এক ধনির দুলালি পুত্রবধূ হইয়া এই গ্রামে আইসেলে। আইয়া সে শুধু পুত্রবধূ হইয়া থাকে নাই, এই মাটি মানুষের সন্তান হইয়া গেছেলে। যার ঘরে খাওন নাই তার পাশে খাওন লইয়া খাইছে। যার ঘরে শিক্ষার আলো আসলে না, সেইখানে সে শিক্ষক হয়ে হাজির হইছে। যেই কৃষক ঠিকভাবে কোন সারা বনতে হইবে, কিভাবে কৃষি কাম করতে হইবে জানতে না, সেইখানে সে শাড়ির আসল কুইজিয়া ওই কৃষকের পাশে যাইয়া খারাইছে। আমার এক জীবনের সার্থকতা কি জানেন?
আমি এক ধনীর দুলালি রে তার সকল লোভ লালসা ত্যাগ করিয়া সাধারণ মানুষের কাতারে আইনে খাড়া করাইতে পারছি। মারজানের তো মা নাই, হেই না? কিন্তু আইজ মারজান গেলে এই গ্রামে শত মা তার লইগে খানতে আছে, শত বাপ নামাজে সেজদা দিয়া মারজান মারজান কইয়া আল্লাহর দ্বার ফরিয়াদ করতে আছে। আপনি পারছেন আপনার 1000 কোটি টাকা দিয়া মানুষের মন জয় করতে? মারজান কলম পারছে, তার টাকা লাগে নাই, সে মানুষের সাথে মানুষ হইয়া বেসছে। আপনি 1000 কোটি টাকার মধ্যে থাকিয়া শান্তিতে নাই, কিন্তু মোর মারজান জেলখানায় থাকিয়া শান্তিতে আছে। কারণ সে জানে সে যেইটা করছে সেইটা ন্যায়ের পক্ষে করছে, সে অন্যায়ের সাথে আপোষ করে নাই। জানেন জানেন আমি খালি এখন না অপেক্ষা করি ওই দিন দিয়ার। আমাদের দেখলে যেমন মানুষ এরকম করে সালাম দেয়, স্যালুট দেয়, স্যার আইছে। আমি মারজান এই অঞ্চলের মানুষের শেখানোর চেষ্টা করতে আছি যে তোমরা কৃষি বিপ্লব ঘটাইয়ে দাও। কোনো একদিন হয়তো আমি হাবু থাকবো না, কিন্তু তোম করে দেখলে মানুষ স্যালুট দেবে যে উনি একজন কৃষক, উনি বাংলাদেশে সামনের দিকে আগুয়ে নিতে অনেক ভূমিকা পালন করছে, ওনার ফলানো ফসল খাইয়া আমরা বাচ্চা থাকি। ওই দিন আইবে, আমি আমনে থাকবো না, কিন্তু আইবে। আমনে তো অনেক সম্পদ হই না, সেই সম্পদ লইয়া আমনে কবর যাইয়েন। মারেন মনে মারেন। তুই ঠিক বলছো, আমার তো অনেক সম্পদ আমার আছে, কিন্তু আসল সম্পদটা আমি মূল্যায়ন করতে পারিনি। সেটা কি জানো তুমি কি? আমাকে আমি মূল্যায়ন করতে পারিনি, তার আমি দিন যন্ত্রণা দিছি, নির্যাতন করছি। কিন্তু আমার মেয়ে কিন্তু আমার মতো বোকা হয় নাই। সে কিন্তু আসল মানুষটা ঠিকই চিনতে পারছে। চৌধুরী গ্রুপের মালিক আমি, মানুষ আমাকে সম্মান করে, কিন্তু তার চেয়েও বেশি সম্মান করে মানুষ তোমাকে সম্মান করে। আমি কতটা বোকা, কতটা খারাপ মানুষ, সেই ব্যক্তিটিকে আমি মূল্যায়ন করতে পারিনি। বাবা, আমি তোমার বাবার বয়স, তোমার বাবা যদি অন্যায় করতে তুমি মাফ করতে না? বলো মাফ করতে না? আয় বাবা, বুকে আয় বাবা, আমার বুকে আয়। মোর হৌরে একবারে জায়গা সম্পত্তি টাকা পয়সা ওগলাইয়া দিতে চাইছিলে, লইবেন না বললেইছেন। একবারে বিবেক লাড়া দিয়ে উঠছে, মরা মারে বেসমু, লস হইবে না। এরপরে যখন আবার আবেগ ফিরিয়ে আইছে, না এত টাকা পয়সা গড়িয়ে গেছেন, গোটে না হেই না? মোর হৌর মানে ওই যে বিচক্ষণ সন্তানের বিচক্ষণ পিতিয়া মারজানের বাপ বুঝিয়ে লাইছে যে না, এইখানে একটু ডাইল মে কুছ কালা হে, ঘুরাইয়া দিছে দূর করিয়া, খারাপ দেয় নাই।